গাইস আপনাদের ভিডিওতে ভিউজ কেন আসছে না আপনারা জানেন? কারণ আপনারা কিন্তু আপনাদের ইউটিউব ভিডিওকে বুস্ট করছেন না। যখন আপনারা ইউটিউবে ভিডিও আপলোড করছেন এন্ড আপলোড করার পর আপনারা দেখছেন যে সেখানে 4 থেকে 5টা ভিউজ আসছে, ভিউজ আসার পর সেই ভিডিওটা আর কোনো প্রকারের ভিউজ আনতে পারছে না, তখন আপনারা কি করছেন, সেই ভিডিওটাকে ছেড়ে দিচ্ছেন। ছেড়ে দিয়ে আবার সেকেন্ড দিন আরেকটা নতুন ভিডিও আপলোড করছেন এন্ড আপলোড করার পর আবার দেখছেন আবার কিন্তু সেম সেই ভিডিওটাতে 4 থেকে 5টা ভিউজ আসছে এন্ড তারপর কিন্তু সেই ভিডিওটাতে আর ভিউজ আসছে না। যদি এটা আপনার সাথে হয়ে থাকে তাহলে কিন্তু আপনাকে আপনার ভিডিওটাকে বুস্ট করতে হবে এন্ড আপনারা যতক্ষণ না আপনার ভিডিওটাকে বুস্ট করবেন ততক্ষণ কিন্তু আপনাদের ভিডিওটা ভাইরাল হবে না এন্ড ভিউজও আনতে পারবে না। তো এর ফলে কি হবে, ডে বাই ডে কিন্তু আপনি চ্যানেলে কাজ করবেন, আলটিমেট কিন্তু সফলতা আপনি পাবেন না। তাই আজকের এই ভিডিওটি আপনাদের অন্তত মনোযোগ সহকারে দেখতে হলো, কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের শেখাবো যে একটা ইউটিউব ভিডিওকে আপলোড করার 2 থেকে 3 ঘন্টা পর সেই ভিডিওটাকে কিভাবে বুস্ট করা যায়। তো ভিডিওটি অন্তত গুরুত্বপূর্ণ হতে চলেছে, অন্তত মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন ভিডিওটি কন্টিনিউ করা যাক। বাট গাইস, ভিডিওটি কন্টিনিউ করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট করবো, আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তো আপনাদের হলে কি করতে হবে, ফার্স্ট অফ অল ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে। ওকে, তো চলুন বন্ধুরা ভিডিওটি কন্টিনিউ করা যাক। তো গাইস, ফার্স্ট অফ অল কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার এখানে মোবাইলের স্ক্রিন অন করে দিয়েছি। তো এরপর আপনাদের ঘরে বলি আপনারা আপনাদের ভিডিওগুলোকে কিভাবে বুস্ট করবে। ওকে, তো বুস্ট না করলে অবশ্যই কিন্তু আপনার ভিডিওটাতে ভিউজ আসবে না। তো এর জন্য আপনাদের ঘরে কি করতে হবে, ফার্স্ট অফ অল আপনাদের ঘরে বলে দিচ্ছি, আপনারা সরাসরি চলে যাবেন আপনাদের ইউটিউব অ্যাপস এর মধ্যে। এন্ড গাইস, এখানে আমি আপনাদের ঘরে বলি আপনার ইউটিউব চ্যানেলটা কিন্তু এখানে লগ ইন করে রাখতে হবে। মানে যেই জিমেলটা দিয়ে আপনি ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করেছেন বা চালাচ্ছেন সেই জিমেল আইডিটা কিন্তু এখানে লগ ইন করে রাখতে হবে। ওকে, তো গাইস এরপর আপনাদের ঘরে কি করতে হবে, এরপর আপনাদের ঘরে যেটা করতে হবে সেটা বলেই দিচ্ছি। তো গাইস এরপর আপনাদের ঘরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই ইউ অপশনে আপনাদের ঘরে জাস্ট ট্যাপ করতে হবে। তো আপনারা এই ইউ অপশনে ট্যাপ করবেন এন্ড ট্যাপ করার পর কিন্তু গাইস আপনাদের সামনে ঠিক এই ধরনের একটি নতুন পেজ আসবে। তো এরপর গাইস আপনাদের ঘরে কি করতে হবে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি অপশন ভিউ চ্যানেল। তো এই ভিউ চ্যানেল অপশনে কিন্তু জাস্ট আপনাদের ঘরে ট্যাপ করতে হবে। তো যখনই আপনারা ভিউ চ্যানেল অপশনে ট্যাপ করবেন তো আপনাদের সামনে ঠিক এই ধরনের একটি নতুন পেজ আসবে। তো এরপর আপনাদের ঘরে কি করতে হবে বলে দিচ্ছি। এরপর আপনারা এখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন, এই যে ভিডিও সেকশনে আপনাদের ঘরে জাস্ট ট্যাপ করতে হবে। তো ভিডিও সেকশনে আপনি ট্যাপ করবেন এন্ড ট্যাপ করার পর গাইস আপনাদের ঘরে কি করতে হবে, আপনাদের ঘরে এটাই করতে হবে বলে দিচ্ছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, ধরুন এই ভিডিওটি আমি আপলোড করেছি, এই ভিডিওটাতে আমার ভিউজ আসছে না, এই ভিডিওটা আমার ডাউন, কারণ এই ভিডিওটাকে আমি এখন পর্যন্ত বুস্ট করিনি। বাট আপনারা দেখবেন এই ভিডিওটাকে আমি যখন বুস্ট করে নিচ্ছি তারপর কিন্তু আমার ভিউজটা বেড়ে যাচ্ছে। তো এরপর আপনাদের ঘরে কি করতে হবে, এখানে আপনারা 3 ডট পাবেন। তো এর উপরে জাস্ট আপনারা ট্যাপ করবেন। ট্যাপ করার পর আপনাদের ঘরে কি করতে হবে, দেখতে পাচ্ছেন এই যে শেয়ার অপশনে আপনাদের ঘরে জাস্ট ট্যাপ করতে হবে এন্ড ট্যাপ করার পর এখানে আপনারা একটা জিনিস দেখতে পাচ্ছেন কপি লিংক। তো কপি লিংক অপশনে কিন্তু আপনাদের ঘরে জাস্ট ট্যাপ করতে হবে। তো ট্যাপ করার পর গাইস আপনাদের সামনে কিন্তু ঠিক এই ধরনের একটি নতুন পেজ চলে আসবে। তো এরপর আপনাদের ঘরে কি করতে হবে, নিচে অপশন দেখতে পাচ্ছেন প্লাস মতন আইকন। তো প্লাস মতন আইকনের উপর আপনাদের ঘরে জাস্ট ট্যাপ করতে হবে। যখনই ট্যাপ করবেন তো আপনাদের সামনে কিন্তু এরকম বিভিন্ন ধরনের অপশন পাবেন। তো আপনাদের ঘরে কি করতে হবে, জাস্ট আপনাদের ঘরে ফার্স্ট অফ অল বলে দিচ্ছি, এখানে এই যে দেখতে পাচ্ছেন পোস্ট, এই পোস্ট অপশনে আপনাদের ঘরে ট্যাপ করতে হবে এন্ড পোস্ট অপশনে ট্যাপ করার পর গাইস আপনাদের ঘরে কি করতে হবে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিও লিংকটা আপনারা কপি করেছিলেন সেই লিংকটাকে জাস্ট আপনাদের ঘরে এখানে পেস্ট করে দিতে হবে। তো আপনারা লিংকটা পেস্ট করে দিলেন এবং পেস্ট করে দেওয়ার পর আপনাদের ঘরে কি করতে হবে বলে দিচ্ছি, আপনি ওই ভিডিওটার জন্য যে থাম্বনেলটা তৈরি করেছিলেন সেই থাম্বনেলটা কিন্তু আপনাকে এখানে অ্যাড করাতে হবে। তো জাস্ট আমি থাম্বনেলটার উপর ট্যাপ করলাম এন্ড ট্যাপ করার পর গাইস কি করছি, এই থাম্বনেলটাকে কিন্তু আমি এখানে অ্যাড করে দেবো। তো প্রত্যেকটা ভিডিওর জন্য তো আপনারা অবশ্যই থাম্বনেল বানান এন্ড এখানে আমি আপনাদের ঘরে বলি প্রত্যেকটা ভিডিওর জন্য কিন্তু 2টো করে থাম্বনেল বানাবেন। কারণটা আমি আপনাদের ঘরে বলছি 2টো করে থাম্বনেল বানালে কি বেনিফিট। তো এরপর কি করবেন, এই পেন মতন আইকন ট্যাপ করবেন এন্ড ট্যাপ করার পর আপনাদের কাজ হচ্ছে এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর ডান অপশন ট্যাপ করবেন। আপনাদের সামনে ঠিক এই ধরনের একটি নতুন পেজ আসবে। তো এরপর আপনাদের ঘরে কি করতে হবে, এই যে পোস্ট অপশনে আপনাদের ঘরে জাস্ট ট্যাপ করতে হবে। ওকে, তো পোস্ট অপশনে ট্যাপ করবেন। পোস্ট অপশনে ট্যাপ করার পর গাইস কিন্তু ওটা আপনার পোস্ট হয়ে গেল। ওকে, তো যখন আপনি এটা পোস্ট করবেন মানে রিকেট পোস্ট হলো, যখনই এটা আপনি পোস্ট করলেন মানে এটা কিন্তু আপনার সেকেন্ড বার পোস্ট হয়ে গেল এন্ড সেকেন্ড বার পোস্ট হয়ে যাওয়ার পর কি হবে, এটা যেই দর্শক বা যেই সাবস্ক্রাইবারের কাছে আপনার নোটিফিকেশনটা ইউটিউব প্রথমবার পাঠায়নি তাদের কাছেও কিন্তু আপনার এই ভিডিওর নোটিফিকেশনটা তারা পাঠিয়ে দেবে। এন্ড গাইস আপনারা জানেন নোটিফিকেশন পাঠালে কিন্তু আপনার ভিডিওটাতে ভিউজ অবশ্যই বাড়বে।
এটার মাধ্যমে কিন্তু আপনি আপনার ভিডিওটাকে বুস্ট করতে পারেন। এন্ড এরপর যেটা আপনাদের ঘরে করতে হবে সেটা আপনাদের ঘরে বলছি অন্তত সহজ কাজ, এবং এর জন্যই কিন্তু আপনাকে আমি বলছিলাম যে দুটো করে থাম্বনেল তৈরি করতে হয়। তো আপনারা সরাসরি চলে যাবেন আপনাদের ওয়াইটি স্টুডিওতে, এন্ড ওয়াইটি স্টুডিওতে আসার পর আপনাদের ঘরে কি করতে হবে আপনাদের ঘরে বলে দিচ্ছি। আপনারা যেই ভিডিওটি আপলোড করেছেন সেই ভিডিওটির উপর ট্যাপ করবেন, এন্ড ট্যাপ করার পর গাইস আপনাদের ঘরে যেটা করতে হবে এই যে পেন্সিল মতন আইকনে ট্যাপ করবেন, এন্ড ট্যাপ করার পর গাইস আপনাদের ঘরে এখানে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আবার পেন্সিল মতন আইকনে ট্যাপ করবেন। ট্যাপ করার পর গাইস আপনাদের ঘরে যেটা করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন এই যে চেঞ্জ থাম্বনেল। আপনাকে এই জন্যই বলছিলাম যে আপনার প্রতিটা ভিডিওর জন্য দুটো করে থাম্বনেল তৈরি করবে। তো আপনি যখন দেখতে পাচ্ছেন যে আপনার প্রথম থাম্বনেলটা মার খাচ্ছে, এই থাম্বনেলটা আপনার ভিডিওটাতে ভিউজ এনে দিতে পারছে না, তো আপনাকে কি করতে হবে সেকেন্ড থাম্বনেলটা অ্যাড করে দিতে হবে। এন্ড গাইস যখন আপনি সেকেন্ড থাম্বনেলটা অ্যাড করবেন এন্ড ভিডিওটা যখন আবার রিক্রিয়েট পোস্ট করবেন, এই দুটো কাজ করার পর আপনারা দেখবেন কিন্তু অটোমেটিক কিন্তু আপনার ভিডিওটাতে ভিউজ বাড়ছে। হ্যাঁ গাইস, তো এইভাবেই কিন্তু আপনি আপনার ভিডিওটাকে খুব সহজেই বুস্ট করতে পারবেন, বুঝতে পারলেন? তো গাইস আশা করি আজকের এই ভিডিওটি থেকে আপনি বুঝতে পারলেন যে একটা ভিডিও আপলোড করার 2 থেকে 3 ঘন্টা পর কিভাবে সেই ভিডিওটাকে বুস্ট করা যায়। এবং আপনাদের ঘরে বলি আপনারা কিন্তু প্রতিনিয়ত আপনাদের ভিডিওগুলো বুস্ট করুন, নাহলে কিন্তু আপনাদের ভিডিওগুলোতে ভিউজ পারবে না। অ্যান্ড যতক্ষণ না আপনারা বুস্ট করবেন ইউটিউব অ্যালগোরিদম কিন্তু সেকেন্ড বার আপনার ভিডিওর নোটিফিকেশনগুলো সকল সাবস্ক্রাইবার এবং দর্শকদের কাছে পাঠাবে না। তাই ভিউজ কম আসলে আপনার ভিডিওকে আপনাকে বুস্ট করতেই হবে। যদি আপনার ভিউজ বেশি আসে তাহলে কোনো ব্যাপার না, বাট যদি না ভিউজ আসে তখন কিন্তু আপনাকে এটা বুস্ট করতেই হবে, বুঝতে পারলেন? তো আপনাদের কাছে এখানে একটাই রিকোয়েস্ট করবো, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এই ধরনের হেল্পফুল ভিডিও দেখার জন্য আপনাদের কি করতে হবে, জাস্ট ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এন্ড সর্বদা টেকনিক্যাল টিপস চ্যানেলের সাথে যুক্ত থাকবেন। এন্ড এখানে আমি আপনাদের আরেকটি কথা হলো টিপ অ্যান্ড টিক্স দেবো আমি, বাট ইউটিউবার হবেন আপনি। টিপ অ্যান্ড টিক্স দেবো আমি, বাট ইউটিউবার হবেন আপনি।